চোরের মতো দৌড়ে পালাচ্ছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক। দোকানে তালা লাগিয়ে পালাচ্ছেন দুজন দোকানি। কিসের এত ভয় তাদের? পাঠাইছে কে বাইরে? ওই যে আমাকে স্যারেরা। উনি কে? শিক্ষকরা ওর সাথে জড়িত। এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদের? আপনাকে বাইরে যেতে বলছে কে? 2 বছরের জেল আপনার। তারা চিন্তা করে আমি পরীক্ষার হলে গেলে তো আমি দেখে দেখে লিখতে পারবো, আমি কেন করব? সবগুলো পরীক্ষা ভয়ঙ্কর ভাবে হচ্ছে। অভিযোগ আসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহা উৎসব। ভালো ফলাফলের লোভে নকল সরবরাহ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে বেশ কিছু বাবা মাও। কুরআন হাদিস সহ প্রায় সব বিষয়ে নকল করে পরীক্ষা দেয় এই কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থী। তথ্যের সূত্র ধরে ফটোকপির দোকানে গিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন এবং উত্তর সহ পাওয়া যায় কয়েকজন শিক্ষক ও অভিভাবককে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান তারা। তালা লাগিয়ে সটকে যান দোকানের মালিকও। পরীক্ষা শুরুর 10 মিনিট পর কেন্দ্র থেকে বের হন দায়িত্বে থাকা একজন। ফিরে আসেন পলিথিনে মোড়ানো কিছু কাগজ নিয়ে। প্রথমে অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর বদলে যায় তার সুর। পরীক্ষা চলাকালীন সময় কি হল থেকে বের হওয়া যায়? হল থেকে বের হওয়া যায়? বের হই না তো আমরা কখনো। এই লোকটাকে? আচ্ছা এগুলা কি আমি বলি এ দেখেন পাঠাইছে কে বাইরে? ওই যে আমাকে স্যারেরা। প্রশ্ন ফাঁস করে নকল সরবরাহ এবং অফিস সহকারী বেআইনিভাবে কেন্দ্র থেকে বের হওয়ার প্রমাণ দেখানোর পরেও মাদ্রাসার অধ্যক্ষের দাবি সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এই কেন্দ্রে। এখানে পরীক্ষা কেমন চলছে? আমার দৃষ্টিতে তো ভালো চলছে। এই লোকটা কে? উনি কে? তো আমাদের অফিস সহকারী। অফিস সহকারী পরীক্ষার 10 মিনিটের মাথায় পরীক্ষার হল থেকে কিভাবে বেরোলো? আপনার কেন্দ্র থেকে প্রশ্ন আউট হয়ে সে প্রশ্ন ফটোকপি করে উত্তর হচ্ছে, এটা তো কোনোভাবেই তো গ্রহণ করা যায় না। পরীক্ষার নীতি বা বিধির সম্পূর্ণ লঙ্ঘন। অবশ্যই। আপনাদের চোখে কি এগুলো পড়ে? না, আপনি বলছেন আপনি বাইরের থেকে একটু আমার সাথে চলেন, এরপরে আপনার আমি ঢাকা থেকে এসে আমার চোখে পড়লো, আপনি কেন্দ্রে বসে চোখে পড়লো না। পরীক্ষায় অনিয়মের তথ্য পেয়ে কেন্দ্রে আসেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার। আপনাকে বাইরে যেতে বলছে কে? গ্রাহকের কাগজ কে বাইরে আপনার বাইরে যেতে বলছে কে? কে করেন? পূর্বরিত আমি আপনার জেল 2 বছরের জেল আপনার। আমরা আপনাদেরকে এত করে বলার পরেও আপনাদের স্টাফ বাইরে যায়। অফিস সহকারী গ্রাফ পেপার আনতে কেন্দ্র থেকে বের হওয়ার কথা জানালেও অধ্যক্ষের দাবি কেন্দ্রেই ছিল গ্রাফ পেপার। তাহলে পরীক্ষা চলাকালীন সময়ে প্রায় 2 কিলোমিটার দূরে কেন গিয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তর দেননি কেউই। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে বেশ কয়েক বছর ধরে এভাবেই চলছে নকলের মহা উৎসব। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার করেন অফিস সহকারীকে। সিলগালা করে বন্ধ করা হয় ফটোকপির দোকান, দেয়া হয় মামলা। সে সাথে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। আমরা তাকে পাবলিক পরীক্ষা আইনে তাকে 2 বছরের সাজা দিয়েছি। তো এর আগে হয়তো আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম, তখনকারও এরকম কিছু তথ্য আমরা পেতাম, বাট হয়তো উপযুক্ত প্রমাণের কারণে আমরা করতে পারি নাই। কিন্তু যেহেতু আজকে একেবারে উপযুক্ত প্রমাণ হাতে নাতে ধরা, সেই জন্য আমরা তাকে শাস্তি দিয়েছি। তো ভবিষ্যতে যদি কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাই, আমরা আমাদের আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটা নিব। সচেতন অভিভাবকরা জানান, শুধু অফিস সহকারীকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নকল সরবরাহে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তারা।